কাছে প্রশ্ন, সাম্প্রতিক আমরা একটি জিনিস সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করেছি, একজন মসজিদের ইমাম এবং মাওলানা তিনি টিকটকে জগতে পা রেখেছেন এবং তার যে সুন্নতি চুলগুলো দাড়িগুলো সে নষ্ট করে মানে সে নতুন ধারায় নিজেকে সাজিয়েছেন। আসলে বিষয়টা আপনি কিভাবে দেখছেন? প্রথমত বিষয় হচ্ছে এটি আগেও এমনটা হয়েছে, নতুন না। তবে একজন আলেম হয়ে বা আলেমের বেশ ধরে কিছুদিন ওয়াজ মাহফিলে থেকে বা কিছুদিন মসজিদ মাদ্রাসায় খেদমতে থেকে এরপরে তাদের আসল রূপটা বের করা, এটা নিছক জাতির সাথে ধোঁকাবাজি ছাড়ার কিছুই না। তো এই কাজটি যে করছে, আমরা তার ইন্টারভিউগুলো দেখছি, যেখানে সে তার মন্তব্যগুলো বলতেছিল যে সে একটা সময় মন চাইছে মসজিদে ইমামতি করছে, বা সে খুব গর্ব করেই বলতেছিল যে তার ওয়াজের মধ্যে লক্ষ লক্ষ শ্রোতা থাকতো, সে কোরআন হাদিস থেকে বলতো, মানে আমরা শুনছি তার কোরআন তেলাওয়াতে খুবই সুন্দর। এখন তার মন চাইছে সে সিনেমা করবে। তো বিষয়টা হচ্ছে কি, আসলে মানে মন চাইছে আর চলে আসলাম, এটা সব প্ল্যাটফর্ম থেকে হলেও একজন আলেম হয়ে এই বিষয়টা খুবই দুঃখজনক বলে মনে করি আমরা। জাতির জন্য এটি কোন প্রকার অর্থাৎ সাধারণ মুসলিমের জন্য হুমকি বলে আপনি মনে করছেন কিনা? না, এটি আসলে হুমকি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কারণ হচ্ছে যেহেতু আমরা মানুষ, তো আল্লাহ তাআলা তো প্রত্যেকের মধ্যে জ্ঞান বুদ্ধি বিবেক বুদ্ধি বলে কিছু একটা দিছে। আমরা চাইলে একটু ভাবতে পারি, একটু চিন্তা করতে পারি, তাহলেই আমরা সহজে বুঝতে পারি যে এটি আসলে আমাদের জন্য কি। কারণ হচ্ছে সে তো মূলত আলেম হলেও সে আলেমের বেশভূষায় ছিল এতদিন পর্যন্ত, এখন সে হচ্ছে তার আসল রূপটা বের করছে। তো এখানে আমরা একটু স্বাভাবিকভাবে চিন্তা করলেই, সে যদি আমাদেরকে ভালো করে নসিহত করে থাকে, আমরা তার কথাগুলো, মূলত তার তো কথা না, কথাগুলো কোরআন এবং সুন্নাহর, ওই কথাগুলোকে আমরা গ্রহণ করতে পারি, আর তার খারাপ দিকগুলোকে আমরা বর্জন করতে পারি। আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনার কি সতর্কতা বার্তা থাকবে? ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে, প্রথমত যাদের মূলত লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ভাইরাল হওয়া বা টিকটকার হওয়া, আপনারা আলেমদেরকে ব্যবহার না করাটাই ভালো, বা ইসলামকে ব্যবহার না করাটাই ভালো। কিছুদিন ইসলামের রাস্তায় ছিলেন, কিছুদিন আলেম ওলামাদের রাস্তায় ছিলেন, এরপর হচ্ছে একটু ফোকাস নেওয়ার জন্য বা একটু ভাইরাল হওয়ার জন্য অন্য একটা রাস্তায় চলে আসলেন, চুল লাল নীল করলেন। এই বিষয়টা আসলে খুবই ন্যাক্কারজনক। তো যারা যে যেভাবে থাকতেছে, এমন তো অনেকেই করতেছে, ওই বিষয়গুলো নিয়ে কিন্তু কেউ মাতামাতি করতেছে না, তাহলে আলেমদেরকে কেন প্রশ্নবিদ্ধ করতে হবে? তো এই ব্যাপারে আমি বলবো যে দয়া করে কেউ এই কাজগুলো করবেন না, যারা প্রকৃতপক্ষে আলেম তাদেরকে প্রশ্নবিদ্ধ করবেন না।